আসসালামু আলাইকুম। সবাই আশা করি সুস্থ এবং ভালো আছেন। যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যেন যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। সকালবেলা ওদের খাবার দিতে আসলাম, তা ভাবলাম যে একটা ভিডিও করে একটা বাচ্চা দেখায় আপনাদের। এই বাচ্চাটা হচ্ছে তুলার বাচ্চা। এটা কি টাইপের বাচ্চা, মানে শরীরবেলা অসুস্থ হওয়ার কারণে ছোট হয়ে গেছে, কিন্তু এর মাথার শেপটা আর ঠোঁট আর চোখটা দেখেন। আর এই যখন বড় হবে এর যখন দাঁড়ানো স্টাইল বা গেট আপ, মানে মাথার তাজ ছিঁড়ে যাবে, এতটা মানে সুন্দর লাগে। দেখেন ওর মানে গেট আপটা দেখেন ওর জাস্ট অসাধারণ একটা আর আপনাদের আজকে লাস্টে আমি একটা জিনিস দেখাবো। আপনারা ভিডিওটার সাথে থাকবেন, আপনাদের ভিডিওর মাঝখানে বা লাস্টে একটা কবুতর দেখাবো। আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কবুতরটা সম্পর্কে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আসলে এই যে থাইরনেতে কবুতরের কি অবস্থা করছে একটু দেখেন। হ্যাঁ, কি অবস্থা করছে এই বাচ্চা। বাচ্চা সুস্থ করা বা বাঁচানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। মানে এত পরিমাণ মশার কারণে। আমি আপনাদের একটা কবুতর দেখাই, চট কবুতরের বেবি। এই যে হচ্ছে বেবিটা, জাস্ট একটু দেখেন বেবিটারে। এখনো কিন্তু ঠিক মতো পাক টাক বড় হয় নাই, এখনো পুরোপুরি পাক বড় হয় নাই এখনো। তো ওর সাইজটা দেখেন কত বড় সাইজে হয়েছে। আর ওর চোখ টোক বা ওর গেট আপ অসাধারণ বাচ্চাটা লাগছে আমার। এই টাইপের বাচ্চাগুলো খুব ভালো হয়। এদের মানে এরাও নিজেরাও ভালো হয়, এদের দিয়ে ব্রিডার করে অনেক ভালো হয়। আমি চিন্তা করছি এই বাচ্চাটাকে হয়তো বা বুড়ো করে রাখবো। এই ধরনের কবুতরগুলো হচ্ছে একেবারে আদি যে চট ছিল সেই টাইপের একেবারে চেয়ার আসছে। ওই যে আসে না দাদার দাদার থেকে আসে, ওরকম ভাবে হচ্ছে আর কি এই কবুতরটা আসা। মানে ও হচ্ছে পূর্বের জেনারেশনের চেয়ারা পাইছে। এই কবুতরটা হচ্ছে পূর্বের জেনারেশনের চেয়ারা পাইছে। এইগুলা অনেক মানে এইগুলা হচ্ছে আপনার বীজ করার জন্য অনেক ভালো। এই কবুতর টাইপ কবুতরগুলা যদি ঠিকমতো বীজ করে রাখা হয়, পরবর্তীতে এদের বাচ্চা করলে অনেক ভালো হয়। আর এই কবুতরগুলোও ভালো হয়, এদের মানে এদের বাচ্চা কাচ্চাও ভালো হয়। মানে আপনারা যখন বাচ্চা করবেন তখন দেখবেন অনেক সময় অনেক ভ্যারাইটিস কালার আসে। আসলে ওই কালারগুলো আসে হচ্ছে আদি যে ওদের মানে ব্লাডের যে আদি ব্লাড আছে, ওই ব্লাডের কারণে হচ্ছে ওই টাইপের কালার আসে। আসলে ওই কবুতরগুলো বেশি ভালো হয়, ওই যে পূর্বের যে কালারগুলো, ওই যে পূর্বপুরুষের যে ব্লাডটা টানে বা ওই কালারটা টানে, ওই ধরনের বাচ্চাগুলো বা কবুতরগুলো বেশি ভালো হয়। এই একটা চটের বাচ্চা। আর এই যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটা আমার খুব একটা পছন্দের কবুতর। এই বাচ্চাগুলো খুব অল্প থাকতে ওড়ে এবং অনেক ভালো লাগে। এটা হচ্ছে আজান বিরুদ্ধে করা ওইটা। এগুলো অনেক মানে সুন্দর ওড়ে। এটাও আমার হচ্ছে একটা আমার যত্ন দেয়। আর কিছু বাচ্চা উপরে ছাড়ছিলাম, বাড়িতে নতুন বাইরে ছাড়ছি, ওগুলোর বাচ্চা দিয়ে চলে যাবো। এই যে পাকসাদা বুনোটা, মানে পাকসাদা বুনোগুলো তো দেখেন অত সুন্দর দেখতে। যদি কারোর পাকসাদা বুনো পছন্দ হয় বা দরকার হয় এটা নিতে পারেন। কারণ আমার যেটা যে দিছে সেটা সে বলছিল যে বাইরের পারলে একটা সেল করে দিয়েন। সো যদি কেউ পছন্দ হয় বা কেউ দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন, এই কবুতরটা সেল করে দিব। আগের ভিডিও আমি আগের ভিডিও বলছি এটা কবুতরটা কোথা থেকে নিয়ে আসছি বা কীভাবে আসছে আমার কাছে। কবুতরটা হচ্ছে আমার এক বড় ভাই দিছে, উনি নিজেই বলছে যে এটা সেল করে দিতে পারলে এটা সেল করে দিন। বাক্সা বুনো সম্পর্কে তো অনেকেই জানেন যে এই কবুতরগুলো কেমন হয় বা এগুলো হচ্ছে অনেক আদি ব্রিড। এগুলো খুব রেয়ার, এখন খুব কম মানুষের কাছে এই ধরনের কবুতর আছে। ভাইয়ের কাছে নাকি অনেকগুলা বুনো কালেকশন আছে, আমাদের আদি বুনো যে কবুতরগুলা। তো বললো যে এটা যদি পারেন তাহলে সেল করে দিন আমাকে। সেইভাবে আমার কাছে আর কি পাঠানো, যখন ওই যে পাকিস্তানি কবুতরগুলো পাঠাইছিল তখন তার সাথে এটাও দিয়ে দিছিল ভাইয়া, সেভাবে আর কি।
আর যেমন তুলনোর নাকটা নাম, আর এগুলোর বাইরে ছাড়ছি আপাতত, বাসা একটু চিনুক, বাসা চিনানোর জন্য এগুলোর আসলে বাইরে ছাড়া। আর আস্তে আস্তে বাইরে না ছাড়লেও পরবর্তীতে হঠাৎ করে ছাড়লে আপনার বুড়ো হয়ে গেলে ছাড়লে হঠাৎ করে ওরা ব্যালেন্স করতে পারে না, যার কারণে কোথাও হারায় ফেলে। এই জন্য ছোটো থাকতে বাইরে দিয়ে দিয়ে রাখছি, যাতে করে একটু বাসা চিনতে তো সুবিধা হয়। এই তুলোর বাচ্চাটা অনেক ছটফটে, ও মনে করে মাঝে মাঝে লাফ দিচ্ছে, লাফ দিয়ে এদিক ওদিক টানাটানি করতেছে, আবার নামতেছে। এই যে এই টানাটানি করতেছে, উপরে লাফ দিচ্ছে, দিয়ে আবার নামতেছে, এইভাবে হচ্ছে ও ব্যালেন্সটা শিখবে। ব্যালেন্সটা শেখার পরে বা ঠিক মতো নামাটা শেখার পরেই হচ্ছে ও আস্তে আস্তে উঠতে পারবে। আসলে কবুতর ছাইরে নিচে, কবুতরটা নিচে নামানোর ব্যালেন্সটা করাটা হচ্ছে খুবই জরুরি, কারণ এইভাবে ব্যালেন্স করাতে পারলে হচ্ছে কবুতর ভালো ওটা রেজাল্ট করে বা ভালো ভালো ফলাফল পাওয়া যায়। সেজন্য আর কি ওটা বাইরে দেওয়া। আর যে আমার বুনো আর একটা যে মহীশূর দিয়ে ক্রস করানো নিয়ে আসে চটমালি। আর এই চটমালি এগুলো সম্পর্কে তো আপনাদের অনেকবারই বলছি যে এদের কি, এই যে আমার একটা নতুন চটমালতাম, এটা নবীন, এখন এটার জোর দিই না, এটার জোর দিব কিছুদিন পরে। দেখেন এর স্টাইল দেখেন, গিটার। আসলে চট কবুতরগুলো বুড়ো হয়ে গেলে এরকম চেহারা হয়, এরকম চেহারা হয়। এই জন্য আমার মানে বেশ কিছু, অনেকদিন পরে একটা পছন্দ বাচ্চা হয়েছিল, মানে আসলে তো এও নিয়ে যায়, তা এটা রাখছিলাম, একটা বাচ্চাই হয়েছিল, তাই এটা রাখছিলাম যে একটু বুড়ো করবো বলে। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।